তিরমিজি শরীফের হাদিস, আমাকে পাঠানো হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের চূড়ান্ত শ্রেষ্ঠত্ব পূর্ণতার জন্য। আমি দুনিয়াতে এসেছি উত্তম চরিত্র কাকে বলে, উত্তম আখলাকের পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে নবীজির দুনিয়াতে পাঠানোর অন্যতম একটা উদ্দেশ্য ছিল এই জাতিকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়া, উত্তম আখলাক শিক্ষা দেওয়া, তার চরিত্র গঠনে কাজ করা। এটা ছিল নবীজির দুনিয়াতে আগমনের অন্যতম একটা বিষয়। এই উত্তম চরিত্র কিভাবে অর্জিত হয়? আখলাকে হাসানা যাকে বলে, সুন্দর চরিত্র, ভালো চরিত্র কিসের দ্বারা অর্জিত হয়? ভালো চরিত্র অর্জনের মূল উপাদান হলো, মূল বিষয় হলো আত-তাওয়াদু তথা বিনয়। কিসের দ্বারা অর্জিত হয়? বিনয়। যে যত বেশি বিনয়ী, আল্লাহ পাক বুঝতে হবে তার মধ্যে তত বেশি উত্তম চরিত্র বিদ্যমান। বিনয় কাকে বলে? তাওয়াজু কাকে বলে? বিনয় অর্থ হলো অন্তরে নিজেকে বড় মনে না করা। নিজেকে কি মনে না করা? যে আমি বড়, আমি বড়, এই বড়ত্ব আর অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য। নিজে যখন নিজেকে বড় মনে করব, তখনই অন্যকে আমার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য আসবে। এই নিজেকে বড় মনে করা, এটাকে বলা হয় তাকাব্বুর, অহংকার। আর নিজেকে বড় মনে না করা, বরং ছোট মনে করা, এই বড়ত্বকে বর্জন করা, এইটাকে বলা হয় আরবিতে তাওয়াজু বা বাংলাতে বিনয়। এই বিনয়টা আল্লাহর কাছে এত দামি, এত পছন্দনীয়, আল্লাহ পাক কুরআনে বিভিন্ন জায়গায় এই বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহ প্রিয় বান্দা, মানুষের কাছে প্রিয় হতে চায়। আল্লাহ বলেন আমার কাছে প্রিয় কারা? কারা আমার কাছে অত্যন্ত কাছে? আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, এবং রহমানের প্রিয় বান্দা কারা? আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, যারা দুনিয়ার বুকে জমিনে নম্রভাবে চলাফেরা করে, বিনয়ের সাথে চলাফেরা করে। তাহলে আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা কারা? যারা জমিনের মধ্যে চলবে বুক ফেলায় দাম্ভিকতার সাথে না। কারা? যারা বিনয়ের সাথে চলে, যারা নম্রভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করে। আর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, মূর্খরা যখন পায়ে পাড়াতে ঝগড়া করতে আসে, বিতর্ক বাঁধাতে চায়, ক্বালু সালামা, বলে আসসালামু আলাইকুম। সালামটা কি করে? যে এর কুরআনও বোঝে না, ও হাদিসও বোঝে না, ও শরীয়তের কোনো দলিল বোঝে না, বা বুঝলেও নিজের মধ্যে যেটা আছে, নিজের মন যেটা বলে, ওইটার পরে একেবারে অন্ধভাবে আছে। এমন বুঝাইলে কাজ হবে না। তাহলে কি করতে হবে? ওই সময় আসসালামু আলাইকুম, আপনি থাকেন, আপনার বিতর্কে আমি গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নম্রভাবে দুনিয়াতে চলাফেরা। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন
ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে দম্ভ সহকারে চলো না। কি সহকারে চলো? দম্ভ সহকারে চলার ব্যাখ্যা কি? কিভাবে চললে দম্ভ হবে না? কুরআনের ব্যাখ্যা হলো হাদিস। কুরআনের ব্যাখ্যা কি? রাসূলের গোটা হাদিস, রাসূলের গোটা সুন্নাত জীবন, এটা হলো কুরআনের ব্যাখ্যা। কার ব্যাখ্যা? কুরআনের ব্যাখ্যা। আমরা রাসূলের জীবনী থেকে দেখবো রাসূল কেমন চলতেন, কেমন কথা বলতেন। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলতেছেন জমিনের মধ্যে তুমি দম্ভ সহকারে চলো। তুমি যে দম্ভ সহকারে চললে এর দ্বারা ইন্নাকা লান তাখরিকাল আরজা, জমিনকে তুমি ফাড়তে পারবে। আমি বড় হয়ে গেছি, আমার হাঁটার চলে জমিন ফেটে যাবে, জমিনের ভিতরে কি আছে সবাই পেয়ে যাব, এটা তুমি পারবা যতই চেষ্টা। আবার ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, তুমি বড় হইতে হইতে পাহাড় সমান তুমি বড় হয়ে গেছে, পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, এইটা তুমি পাবে। তা প্রিয় ভাইরা আমার, আল্লাহর নির্দেশ বিনয়কে অবলম্বন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আল্লাহ তাআলা এগুলো শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, রাসূলের গোটা জীবনটাই ছিল বিনয়ে ভরা, তাওয়াজুয়ে ভরা। আল্লাহ তাআলা রাসূলকে সবচেয়ে যে বড় নিয়ামতটা দিয়েছিলেন, যেটা অন্যান্য নবীদেরকে দেননি, একটা বিশেষ দান ছিল নবীজির প্রতি। আল্লাহ রাসূল রাতের একটা সামান্য অংশে মক্কা থেকে একেবারে সুদূর ফিলিস্তিন মসজিদে আকসায় চলে গেছেন। সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে 7 আসমানে গেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা, একেবারে আমার রবের কাছাকাছি হয়েছে, একেবারে রবের কাছাকাছি চলে যাওয়া। এই বৈশিষ্ট্য একমাত্র কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় ইসরা মিরাজ। এই ঘটনা যখন আল্লাহ কোরআনে বলেন, দেখেন আল্লাহ কত পছন্দ করেন ছোট হয়ে থাকাকে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, মহা পবিত্র আল্লাহ, যে আল্লাহ ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। সুবহানাল্লাহ। কাকে? আব্দু মানে কি? বান্দা, গোলাম, দাস। এত বড় নিয়ামত দিলেন, ওই নিয়ামতটা প্রকাশ করার সময় বললেন কি? কাকে? দাস। আল্লাহ রাসূল নিজেকে আল্লাহর দাস বলতে, গোলাম বলতে উনি সবচেয়ে বেশি পছন্দ করতেন। সবচেয়ে বেশি কি করতেন? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এখানে দাস বলেছেন, তার গোলাম। এবং রাসূলের গোটা জীবনটাই এই একেবারে বিনয়ের সাথে চলাফেরা করতেন। শামাইলে তিরমিজির হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবি তাকাফফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবি। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানে হয়তো তিনি কোন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতেছেন, মাথা ঝুঁকায় এরকম বিনয়ের সাথে তিনি হাঁটতেন। সুবহানাল্লাহ। আমরা যখন উপর থেকে নিচে নামি, আমাদের নজরটা কোথায় থাকে? নিচের দিকে থাকে, কেমন যেন একটু ঝুঁকানো থাকে নিচের দিকে। আল্লাহ রাসূল যখন স্বাভাবিক রাস্তায় হাঁটতেন, রাসূলকে মনে হইতো একেবারে ঝুঁকে ঝুঁকে হাঁটতেছে এবং কেমন যেন উপর জায়গা থেকে নিচে নামতেছে। এই শামাইলের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাশা আসহাবুহু আমামাহু, নবী যখন হাঁটতেন তার সাথে রাসূলের সাহাবীরাও থাকতেন, কিন্তু রাসূলের সাহাবীরা নবীর আগে আগে হাঁটতেন, নবী পিছনে হাঁটতেন। সুবহানাল্লাহ। আমাদের নেতারা কি হবে? হাঁটে। নেতা মানে সবার আগে থাকবে, ব্যানার টানায় ব্যানারও আগে থাকবে, যেন বিশেষ করে আপনাকে চেনা যায়। কিন্তু আল্লাহ রাসূলের অভ্যাস ছিল, আল্লাহ রাসূল যখন হাঁটতেন সাহাবীরা তার আগে হাঁটতো, রাসূল তার পিছে পিছে হাঁটতেন। সুবহানাল্লাহ। রাসূল এইভাবে বিনয় শিখাইছেন। রাসূল যখন ঘরে যাইতেন বিবির কাজ করে দিতেন, সংসারের কাজ করে দিতেন, সেখানেও আল্লাহ রাসূল বিনয় শিখাইছেন। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের শিক্ষা, রাসূলের নির্দেশ, তুমি বিনয়ী হও, দম্ভ সহকারে তুমি চলো। তুমি নিজেকে ছোট করো, আল্লাহ তাআলা তোমাকে বড় করে দেবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তাদের মধ্যে কি বিনয় ছিল। উনি তখন খলিফা, ওমর ফারুক খলিফা, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম আমিরুল মুমিনিন, এই উপাধি ছিল আল্লাহ রাসূলের, এই ওমর ফারুক। তো আমিরুল মুমিনিন ওমর ফারুক, তার ছেলের নাম আব্দুল্লাহ, ছোট। রাসূলের নাতি হোসাইন, সেও ছোট। রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। এখন কি একটা বিষয় নিয়ে হোসাইন আর আব্দুল্লাহর মধ্যে একটু বিতর্ক আছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেলছেন, আমি বিতর্কবাদে একটা কথা বলতে অংশ বের হয়ে যায়, হ্যাঁ আব্দুল্লাহ, তুই আমার সাথে এভাবে আচরণ করতেছিস, অথচ তোর বাপ ছিল আমার নানার গোলাম। তোর বাপকে আমার, তোর বাপ হলো আমার বাপের গোলাম ছিল, আমার নানার গোলাম ছিল, আমার নানার পিস পিস থাকতো, আর তুই আমার সঙ্গে কথা বলতেছিস। আব্দুল্লাহ লাগছে, হ্যাঁ তো বড় কথা, আমাকে আব্বার কাছে গেছে, যে আব্বার কাছে নালিশ করছে, আব্বা আমাকে হোসেন এইভাবে বলছে। আল্লাহ রাসূল ওমর ফারুক বলতেছে, সত্যি বলছে? বলে হ্যাঁ সত্যি বলছে। বিচার হওয়া দরকার, আগামীকাল সকালে বিচার হবে, সবাইকে খবর দেবে। সব সিনিয়র সাহাবীদেরকে খবর দেওয়া হয়েছে, সব বড় বড় সাহাবীরা আসছেন, সব বড় বড় সাহাবীদের সামনে। এবার হোসাইনও আসছে, আব্দুল্লাহও আসছে। কেউ কেউ পরস্পর কথা বলে, কি হুসাইনের বিচার করবে? ওমর ফারুক বলেন, হোসেন তুমি এই কথা বলছো? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বলছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তখন অর্ধ জাহানের শাসক। ওমর ফারুক তখন বলতেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, এই সকল আপনারা সবাই সাক্ষী থাকেন, এতগুলো মানুষের সামনে হুসাইন আজকে আমার পরিচয় দিয়েছে, আমি তার নানার গোলাম ছিলাম। কাল কিয়ামতের ময়দানে এই কথাটা আপনারা সাক্ষ্য দিবেন, আমি তার নানার গোলাম ছিলাম। তাহলে গোলামের কোনো পেশানি থাকে না, সব পেশানি মুরিদকে বল সামলাতে হয়। কিয়ামতের ময়দানেও যেন আমি নবীজির গোলাম হয়ে উঠতে পারি, এই সাক্ষ্য আপনারা শুনুন। প্রিয় ভাইরা, কতটা বিনয় তারা ছিলেন, নিজেকে ছোট করে। রাসূলের হাদিস আসছে, আল্লাহু আকবার, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহমিল হিমার। আল্লাহ রাসূল গাধার পিঠে আরোহণ করতেন। রাসূলের গাধা ছিল, সে গাধার নাম হাদিসে আসছে ওফায়েল। রাসূলের ঘোড়া ছিল, নাম ছিল সাকাত। রাসূলের উট ছিল, নাম ছিল কাসওয়া। গাধা মনে করেন বর্তমান জামানার সাইকেল, আর ঘোড়া হলো মোটরসাইকেল, আর উট হলো প্রাইভেট। উটের মধ্যে প্রাইভেটের মধ্যে চলাফেরা করা যায়, বাচ্চারাও পড়ে। চতুর্দিকে হালদা দেওয়া থাকে, এরকম রেলিং মতো দেওয়া থাকে কাঠ দিয়ে, চতুর্দিকে হবে। মাঝখানে আপনি বসায় দিলে আপনি ঘুমায় যেতে পারবেন, বসেও যেতে পারবেন, সুন্দর ব্যবস্থা।
আমি দেখছি হাওদা উটের পিঠে বাঁধা থাকে, ওটা প্রাইভেটের মতো। তো নবীজি সবকিছুতে আরোহণ করতেন, এমনকি রাসূল গাধার পিঠেও চলতেন। আমাদের অনেকে আসে না সাইকেল চালাইতে লজ্জা করতে, সাইকেলে চলবে এটা কেমন করে, বড় হয়ে গেছে, অপমান বোধ করে, এটা তো ঠিক না। রাসূল শুধু নিজে চড়তেন না, ওয়ায়ুরদিফুহু আসহাবাহু, নবীর পিছনে নবীর সাহাবীদেরকে নিয়ে রাসূল চলতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল ওয়ায়াউদুল মাসাকিন, কোন মিসকিন যদি অসুস্থ হয়, দরিদ্র ব্যক্তি অসুস্থ হয়, রাসূল তাকে দেখতে যায়। শুধু ধনী হইলে দেখতে গেলে আর অসুস্থ না, নবীজি অসুস্থ হয়েছে, দরিদ্র ব্যক্তি খবর পাইছে, তাকেও রাসূল দেখতে গেছে। আমার ওয়াইজালিসুল মাসাকিন, যারা গোলামদের সাথে বসতেন, বসে তাদের সাথে কথা বলতেন। আবার গোলামরা কোনো দাওয়াত দিছে, রাসূল এত বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও, মদিনা খলিফা হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলকে দাওয়াত দিছে কোনো গোলাম, রাসূল সেই গোলামের দাওয়াতও কবুল করতেন। সুবহানাল্লাহ। গোলামের দাওয়াতও কি করতেন? কবুল করতেন। এবং আল্লাহ রাসূল সাহাবীদের সাথে যখন আসতেন, কোন মজলিসে যাইতেন, তো মজলিসে বসতেন কোথায়? হাইসু ইনতাহা আল মাজলিস, যেখানে মজলিস শেষ হয়। আমাদের অনেকে কি করে, অনেকের অভ্যাস আসতে পরে ওই সিরে সিরে সামনে আসে, এসে বসে, মানুষের মাথা ঘাড় ডিঙ্গায় ডিঙ্গায় আসে, এই ঘাড় ডিঙ্গায় ডিঙ্গায় আসা এটা নিষেধ। রাসূল এত বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও কি করতেন? যখন সাহাবীদের সাথে আসতেন, ওই সাহাবীরা যেখানে বসছে ওই পিছনে যেখানে মজলিস শেষ, ওখানে ওনাদের সাথে বসে পড়ুন। সেখানে বসলে আপনার মর্যাদা বাড়বে, কমবে। অনেকে মনে করে আমি বড় মানুষ, পিছনে বসলে মর্যাদা মানে কমে যাবে। এত মর্যাদা বাড়া কমার ভিত্তি না, বরং এতে আপনার মর্যাদা বাড়বে। আর যখন ডিঙ্গায় ডিঙ্গায় আসবে, যার ঘাড় ডিঙ্গালেন সেটাকে অপছন্দ করবে, সে আপনাকে মনে মনে এটাকে খারাপ মনে করবে, কোনো কাটবক জ্ঞান নাই, কোনো আকল নাই, এইভাবে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সিফাত ছিল, বিনয় ছিল। আমি বেশ কিছু আমাদের যশোর বর্তমান ডিসি, ওনার অফিসে আপনারা যারা গেছেন, তো বহুত ব্যস্ত মানুষ আসলেই থাকে অফিস টাইম। আমি একটা কাজে গেছি, আমাদের সংগঠনের কাজে, আমি একা, উনি একটা মিটিং গেছি, মিটিং একটু দেরি হয়ে গেছে, এবার আসছে। ওনার রুম তো বিশাল বড় রুম, আসার পর যত মানুষ ছিল সবাই এক করে ডাকছে। এখন ওনার রুমে অনেক চেয়ার, তারপরেও এত মানুষ যে বসার সময় চেয়ার হবে না। আমি আপনাদেরকে একটা মানে ওই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছে। উনি কি করলেন? উনি তো ইচ্ছা করলে, ওনার তো সে সম্মান আছে, উনি ডিসি, ওনার চেয়ারে বসে এক এক করে ডাকতে পারতেন, করতে পারতেন। সবাইকে যেহেতু বসতে দিতে পারতেছে না, উনি নিজে দাঁড়ায় থাকলেন। নিজে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেক যারা আসতেছে তাদের কাজ অল্প সময়ের মধ্যে করে দিয়ে হাসি মুখে সালাম দিয়ে বিদায় দিলেন। এই যে উনি বসে বসে না করে দাঁড়ায় দাঁড়ায় করলেন, এতে কোনো মর্যাদা কমে গেছে? কমে না, এতে তার মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। যারা ছিল অসংখ্য মানুষ, 50-70 জন, তা সবাই বিষয়টা ভালো চোখে দেখছে। এটা হলো আদব, এটা হলো বিনয়। অনেকে আমরা বুঝি না, সন্তানদেরকে শিক্ষা দিন। অনেকে সন্তানদেরকে ছোটকাল থেকে দাম্ভিকতা শিখায়, হ্যাঁ, অহংকার শিখায়, ছোটদেরকে সেটা শিখায় না, ছোটদেরকে বড়দেরকে তাজিম করতে এটাও শিখায় না, শিক্ষকের সম্মান করতে এটাও শিখায় না। আপনারা খলিফা মামুনুর রশিদের নাম শুনবেন, আব্বাসী খলিফা, খলিফা হারুনুর রশিদ, মামুনুর রশিদ নাম শুনছেন? আচ্ছা, মামুনুর রশিদ, ওনার দুই ছেলে মানে শাহজাদা, এ আরবি পড়তে যাইত। তৎকালীন একজন ইমামুল নাহু ইমাম, গ্রামারের ইমাম ছিলেন। ওনার নাম ইমাম ফাররা। যারা মাদ্রাসার ছাত্র প্রত্যেকে ওনাকে চেনে, পৃষ্ঠা নাম আছে ইমাম ফাররা রাহিমাহুল্লাহ। ওনার কাছে যে পড়তেন ওই শাহজাদা, দুই শাহজাদা পড়তেন।
একবার ইমাম ফাররা ঘর থেকে বাহিরে বের হবে, যখন বাহিরে বের হবে দুই শাহাদাত ছুটে গেছে, জুতো আগে কে আগায় দেবে এই জন্য ছুটে গেছে দুই শাহাদাত। এবার দুইজনের মধ্যে টক্কর, কে জুতো আগে বাড়াই দেবে, কে শাহেদকে জুতো পড়াই দেবে। এখন পরে সমাজে তারা নিজেরাই করে নিয়েছে দুই ভাই, তুমি একটা দাও আমি একটা দাও। দুই ভাই দুই জুতা ইমাম ফাররাক সামনে পেশ করছে। এই সংবাদ চলে গেছে খলিফার কাছে। খলিফা মাহমুদ রশিদ ডাকছে, ডাকার পরে ছেলে দুই ছেলেও আছে। ইমাম ফাররা তো পেশার, কি জানি কি হয়েছে। মাহমুদ রশিদ বলতেছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে, সবচেয়ে সম্মান বেশি কার? ইমাম ফাররা বলতেছেন আপনি খলিফা, খলিফাই সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বলে সম্মানিত কি সে বেশি যে খলিফা, নাকি ভবিষ্যৎ খলিফা যারা হবে এমন দুই লোক যার জুতা নিয়ে টানাটানি করে, জুতা পরাই দিতে চায়, সে বেশি সম্মানিত? উনি বলতেছেন আমার চেয়েও আপনি সম্মানিত, কারণ আমার জুতো দেওয়ার জন্য তারা দৌড়ায় না, আপনার জুতো দেওয়ার জন্য আমার সন্তানটা দৌড়াইছে। আমি এতে খুশি হয়েছি, আপনি এই সবক তাদেরকে দিতে পেরেছেন, এই জন্য আপনাকে অতিরিক্ত 10,000 দিরহাম আমি হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। যে আপনি আমার সন্তানদেরকে কি শিখাইছেন? আদব শিখাইছেন। আর আমার সন্তানরা যদি আদব শিখতে পেরেছে, তারিখে বাগদাদ ইতিহাসের কিতাব আছে, ওই কিতাবে ঘটনা আছে। আমার সন্তানদেরকে শিখাইতে, আমার সন্তান মানুষের মাশাআল্লাহ, ওদেরকে 10,000 দিরহাম আমি উপহার দিলাম। তো প্রিয় ভাইরা আমার, খলিফা শিখাচ্ছে সন্তানকে। আমরা অনেকে বাচ্চাদেরকে শিখাই শিক্ষকের সাথে কেমন কথা বলতে হবে। আপনি যেখানে আপনি সন্তান স্কুলে পড়ান, কলেজে পড়ান, আপনি শিখতে হবে আপনি আচরণ কেমন করবেন আপনার সন্তানের সমস্ত কিছু ওটা সন্তান শেখে। সন্তানরা সবসময় মনে রাখতে হবে, সন্তানরা নসিহতের তুলনায় অনুকরণ বেশি শেখে। কি বেশি শেখে? ওর সামনে আপনি মোবাইল সারাদিন দেখবেন আর বলবেন এই মোবাইল দেখো না, আসলে শুনবে না। ওই নসিহতের আমল করানো হবে, আপনি ওইটা ওর সামনে বন্ধ করতে হবে, অনুকরণ করে দেবেন। এই জন্য অনুকরণের জন্য ওইটা আপনি তাকে নিজের আমলের দ্বারা, আখলাকের দ্বারা তাকে শেখাতে। তা প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত বড় শিক্ষা আমার জরুরি নয়। আজকে আমাদের সঙ্গে ঝগড়া বিবাদ। শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী, উনি একজন বড় বিশ্ববিখ্যাত বরেণ্য ব্যক্তি। নাম শুনছেন? শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী, পাকিস্তানে। কয়েকদিন আগে উনি ট্রাম্পের বরাবর একটা চিঠি লিখছে, ট্রাম্পের কাছে চিঠি লিখছে যে হামলা করতেছে, হামলা বন্ধ করার। চলেন আসলে ধর্মের কাহিনী, কিন্তু আমার দায়িত্ব তো আমি পালন করবো, যেভাবে পারা যায় কানে আওয়াজকে পৌঁছান। মুসলমানের দায়িত্ব আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, একজন মুসলমান সে হবে একটা শরীরের মতো। ইনিশতাকা আইনু ইনিশতাকা তুমি, আপনার চোখে যদি ব্যথা লাগে পুরো শরীর এই ব্যথা অনুভব করে, পায়ে যদি ব্যথা লাগে পুরো শরীর এই ব্যথা অনুভব করে। একটা মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক কেমন হবে? আপনি মনে করবেন মুসলমান যারা ভারতে আছে ওদের মাদ্রাসায় তালা বন্ধ করতেছে, ওদেরকে পিটাচ্ছে, ওদেরকে আগুন দিচ্ছে, এতে আমার কি, আমি তো ভালো আছি। বুঝতে হবে আপনার মধ্যে ইসলাম আসে নাই, আপনি কোন মুসলমান। আপনার মধ্যে বেদনা থাকতে হবে যে আমার ভাইকে তারা এইভাবে পিটাচ্ছে, আগুন দিচ্ছে, মসজিদ মাদ্রাসা তালা বন্ধ করতেছে ভারতে। মিডিয়াগুলো এগুলো দেখে না, সব ওদের আশীর্বাদ পুষ্ট, সব ওদের টাকা খায়। বর্তমান ভারতের অবস্থা ওই গাজার মুসলমানদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সমস্ত প্রকার জুলুম থেকে হেফাজত করে সকল আমিন। আব্দুল্লাহ আরিফি রাহিমাহুল্লাহ উনি বলতেন, ভাই সমস্ত ফিতনা ফাসাদের মূল হলো মানুষ নিজেকে মাখদুম মনে করে, মানে আমি খেদমতের উপযুক্ত, আমি সম্মানের উপযুক্ত, আমি বড়, বলে এইটা মনে করে। বলে এর সমাধান হলো সে যদি নিজেকে মাখদুম না করে, মনে না করে, নিজেকে খাদেম মনে করে। কি মনে করে? যে আমি খাদেম, আমি সেবক। এইটা যদি মনে করে যে আমার পরিবারের স্ত্রী, আমার সন্তান, এদের দেখাশোনার দায়িত্ব আমার, আমি আমার সন্তানের সেবক,
আমি আমার স্ত্রীর সেবক, এইটা যদি কেউ মনে করে দেখা যাবে ঘরের মধ্যে অশান্তি আসবে। আর যদি মনে করে না আমি সবকিছু, এবার সে স্ত্রীর হুকুম দেবে, স্ত্রী মানবে না, সংসারে অশান্তি, তাহলে এই জন্য নিজেকে মাহদুম মনে না করে, খাদেম মনে করে, আমি সেবা পাওয়ার উপযুক্ত মনে না করে আগে নিজে সেবা করা করলে লাভ কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য, কার জন্য? দুনিয়ার জন্য। অনেকে নেতার কাছে ঘুষ কাছুবসু করে, নেতার সামনে কি করে? কাছুবসু করে, কাছুবসু। তুই এরকম করতে থাকি, আর রিকশাওয়ালার সাথে তুই তোমারই ঝগড়া বিবাদ মাইদায় 5 টাকা তুমি ঝগড়া কর। তাহলে বোঝা গেল আপনি কি বিনয়ী? কেন আপনার এই বিনয়টা কার জন্য হয়নি? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি বিনয়ী হয়, আমার নবী বলেন অবশ্যম্ভাবে রাফাআহুল্লাহ, আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করবে, তার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। সে নিজেকে মনে করবে মানুষের চোখে ছোট, মানুষের দৃষ্টিতে, নিজের দৃষ্টিতে সে নিজেকে ছোট মনে করবে, অথচ আল্লাহ পাক মানুষের দৃষ্টিতে তাকে আল্লাহ বড় করবে। আর এর উল্টো হলো দাম্ভিক, যে দম্ভ করে, অহংকার করে, সে নিজেকে নিজের চোখে অনেক বড় মনে করে, কিন্তু মানুষেরা তাকে ছোট। মানুষরা কি মনে করে থাকে? ছোট লোক, কোনো বোঝে না। আর যে ব্যক্তি বিনয়ী, সে নিজেকে নিজের কাছে ছোট মনে করে, কিন্তু আল্লাহ পাক মানুষের চোখে তাকে বড় করে, তাকে সম্মানিত করে দেয়। শেখ সাদি রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন, দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, শুধু খালকে দুনিয়া তোরা দুস্তেদা। দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, তুমি যদি তোমার অন্তরে, ফার্সি কবিতা, ফার্সি, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি পারস্য নাগরিক, ওনার ভাষা ফার্সি, ওনার কিতাব বলেছেন মুস্তাক। উনি বলেন, তুমি যদি তোমার অন্তরে, মুখে না অন্তরে, বিনয়ের জায়গায় কি মুখ না অন্তরে? অন্তরে। এই জন্য আল্লাহ অন্তর দেখে, মুখ দেখে না, লিবাস দেখে না, আল্লাহ অন্তর দেখে। অন্তর হলো, কলব হইল বিনয়ের জায়গা। তো উনি বলেন, তুমি যদি তোমার অন্তরে বিনয় গ্রহণ করো, শুধু খালকে দুনিয়া, সারা দুনিয়ার সৃষ্টি হয়ে যাবে তোরা দোস্তেদার, তোমার বন্ধু হয়ে যাবে, তোমাকে ইজ্জত করবে যদি তুমি নিজের অন্তরের মধ্যে বিনয় অবলম্বন। এটা তো শেখ সাদির কথা। আর আমার নবী কি বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে সংবাদ দিব জান্নাতি কারা? জান্নাতীদের সিফাত কি হবে, জান্নাতীদের গুণাবলী কি হবে, এই বর্ণনাকে আমি তোমাদেরকে দিব। রাসূল আপনি বলতেছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। প্রত্যেক ওই সরল ব্যক্তি, দাঈফ দুর্বল ব্যক্তি, নিজেকে ছোট মনে করে, মুতাদাঈফ মানুষ তাকে ছোট মনে করে, যে না লোকটা বড় বিনয়ী, সে নিজেও নিজেকে ছোট মনে রাখে, এমন দুর্বল ব্যক্তি, সরল ব্যক্তি, লাউ আকসামা আলাল্লাহ, এমন সরল, যদি সে কোনো কথা আল্লাহর নামে কসম করে বলে ফেলে, লা আবাররাহু, আল্লাহ পাক তার কথাকে অবশ্যই পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু বান্দা এমন আছে, যদি কোনো কথা বলে ফেলে আল্লাহ পাক সেটা অবশ্যই ঘটায়। এর থেকে আল্লাহ পাক নিশ্চিত, এর সহিহ বুখারী হাদিস। তা এই ব্যক্তিগুলো হবে জান্নাতি। এরপরে আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব বিআহলিন নার, জাহান্নামী কারা হবে, জাহান্নামী কারা হবে, জাহান্নামীদের সিফাত কি হবে? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুতাকাব্বিরিন। প্রত্যেক উতুল, উতুল বলা হয় সামান্য অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ঝগড়া করে। দেখুন অনেক মানুষ কি করে, আরে তোর কোনো ক্ষতি নেই, কিচ্ছু নেই, খামা খা, এই তুচ্ছ বিষয় নিয়ে বিশাল ইলাহিকাণ্ড ঘটে, ঝগড়া বিবাদ, ঝগড়া করতে থাকে, খামা খা ঝগড়া করে, এক তুচ্ছ
এই ব্যক্তি বলে অতুল, যারা এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে, জব্বাস যারা বদ মেজাজ, মুতাকাব্বির যারা অহংকারী। এই তামভীর, বদ মেজাজি আর সামান্য বিষয় নিয়ে যারা ঝগড়াঝাটি করে, এরা হবে জাহান্নামী। এরা হলো, এই গুণগুলো হলো জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, সকলকে সত্যিকার তাওয়াজু গুণ অবলম্বন করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।